দাখিল পাশ করেই তিনি নিজেকে পরিচয় দেন এমবিবিএস ডাক্তার হিসেবে। ঠিক কোন চিকিৎসায় তিনি পারদর্শী তা প্রশ্ন করলে জানান, জ্বর থেকে ক্যান্সার, সিজার, হার্ট সহ সব রোগের চিকিৎসা একাই করতে পারেন তিনি। এমনকি ডাক্তারের ফাঁকে সাংবাদিকতাও করেন দাখিল পাশ করা এই চিকিৎসক। একটি পত্রিকার সহ সম্পাদক ও একটি অনলাইন টিভির ডিরেক্টর বলে পরিচয় দেন নিজেকে। সাংবাদিকতা আমাকে ওই যে সকাল সংবাদ পত্রিকার সহ সম্পাদক করা হয়েছে। গ্রামীণ টিভির হলো ডিরেক্টর, এটা ঢাকা আপনার সাভারে। চিকিৎসকদের সনদ প্রদানকারী নিয়ন্ত্রক সংস্থা বিএমডিসি কিংবা এনএমওর কোনো রেজিস্ট্রেশন নম্বর দেখাতে না পারলেও নিজেকে এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তার বলতে অনড় মাদ্রাসা থেকে দাখিল পাশ করা রেজাউল করিম। মানে আপনি প্রায় 10 মিনিট হলো ইন্টারনেটে সার্চ করছেন, কোথায়? অনলাইনে আছে তো, মানে এখন পাওয়া যাচ্ছে না, তাই তো? আমি এমবিবিএস ডাক্তার। আমরা যারা এমবিবিএস সিএম, আমাদেরকেও রেজিস্ট্রেশন দিয়েছে আলাদা একটা সংস্থা। কোন রকম সনদ ছাড়াই চিকিৎসা দেওয়ার অভিযোগ রেজাউল করিম নামের এই ব্যক্তির বিরুদ্ধে। বরিশাল উজিরপুরের সাতলায় ক্লিনিক খুলে দেদারসে রোগীদের সর্বরোগের চিকিৎসা দিয়ে যাচ্ছেন সনদবিহীন এই চিকিৎসক। আমাদের এখানে বেশিরভাগ ক্যান্সারের পেশেন্ট আসে, মেডিসিনের মানে সব ধরনের রোগী আসে। আমি দীর্ঘদিন যাবৎ সাতলা সাব সেন্টারও ছিলাম, আর আমার বাড়ি সাতলা, সেই হিসেবে আমি আমার যতটুকু জানা যে আসলে সে কোনো ডাক্তারই না। সে পড়াশোনা করছে শুনছি মাদ্রাসা লাইনে, পরবর্তীতে সে একটা পল্লী চিকিৎসক হিসেবে দীর্ঘদিন যাবৎ এখানে চিকিৎসা করছে। পরবর্তীতে সে ডাক্তার নাম হিসেবেই নাম ডাকা আছে এলাকায়। ছদ্মবেশে এক গণমাধ্যম কর্মী রোগী সেজে তার কাছে গিয়ে পেটে ব্যথার কথা জানালে তাৎক্ষণিক রক্ত ও আল্ট্রাসাউন্ড পরীক্ষা করেন রেজাউল নিজেই। বিল ধরিয়ে দেন 1500 টাকা। এরপর গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে ভোল পাল্টে ফেলেন সনদবিহীন এই চিকিৎসক। জানান কেবলমাত্র প্রাথমিক চিকিৎসা দেন তিনি, অথচ তার ক্লিনিকে সিজার, ক্যান্সার সহ কমবেশি সব রোগের রোগীকে উন্নত চিকিৎসা দেওয়ার কথা বলে ভর্তি করানো হয়। প্রাথমিক চিকিৎসা যেগুলো আমার দেওয়া সম্ভব, বাদ বাকিগুলো আমরা রেফার করি বরিশাল বা ঢাকা। চিকিৎসক রেজাউলের অপকর্মের ফিরিস্তি তুলে ধরেন উজিরপুর স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শওকত আলী। তিনি জানান, বিভিন্ন সময়ে ভুল চিকিৎসায় রোগী মেরে ফেলার মতো গুরুতর অভিযোগও আছে রেজাউলের বিরুদ্ধে। এমনকি হাজতও খেটেছেন বিতর্কিত কর্মকাণ্ডে। না, উনি সিএমইউ, ডিএমইউ কোনো এমইউ করে না। স্রেফ উনি ডাক্তার না, উনি যেগুলো করতেছেন এগুলো অবৈধ, অন্যায়। উনি যদি নিজেকে ডাক্তার দাবি করেন এটা অবৈধ এবং অন্যায়। এদিকে বরিশালের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার সব্যসাচী দাস জানান, চিকিৎসক পরিচয় দেওয়ার মতো কোনো সনদই নেই রেজাউলের। এর আগেও অভিযান চালিয়ে ক্লিনিকটি প্রশাসন বন্ধ করলেও কিছুদিন পর আবারও চালু হয়ে যায় তার ক্লিনিকটি। তার বিরুদ্ধে মামলা হয়েছে, সে জেলে গিয়েছে এবং পরবর্তীতেও আমরা অভিযোগ তুলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। তবে নিজের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন অভিযুক্ত রেজাউল করিম। তার ভাষ্য, একদল চিকিৎসক কুৎসা রটিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এখন কেউ যদি মনে করেন যে আমাকে হয়রানিমূলক বলে থাকেন, কিরকম বলে, যেমন ওরা বিএমডিসির ডাক্তার, আমরা এনএমএর ডাক্তার, ওদের থেকে আমাদের আলাদা, ঠিক আছে? ওরা চাচ্ছে আমাদের ছোট করতে, আমরা চাচ্ছি ওদেরকে ছোট করতে। এদিকে অভিযোগটির সত্যতা যাচাই করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বরিশাল উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা। আইনানুগভাবে যতটুকু সম্ভব ওনার মেডিকেল সার্টিফিকেট সহ অন্যান্য বিষয়ে আমরা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেব।